সারাদিন আমি ভাবি ভিডিওতে কি ভয়েস ওভার দেবো, এই ভয়েস ওভার দেওয়ার অভাবে ভিডিও তো করা হয় কিন্তু না হয় ভয়েস ওভার দেওয়া আর না হয় ভিডিও পোস্ট করা। আজকে আমি একটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে অনেক কাস্টমাররা একটা কেকের ছবি পাঠিয়ে এটা বলেন যে এই কেকটা আমায় সেম টু সেম করে দিতে হবে। দেখো, সেম টু সেম তো কারোর কাজ কপি করা এইভাবে পসিবল নয়। কেক ডিজাইন করতে গেলে যেটা সবথেকে জরুরি সেটা হচ্ছে হাতের কাজ। সবার হাতের কাজ তো সমান হয় না, আমি হয়তো তার থেকে ভালো করব বা খারাপ করব, কিন্তু সেম তো আর করা পসিবল নয়। সে তার মতনভাবে কাজটা করে আর আমি আমার মতনভাবে। কারোর হাতের কাজ সেম টু সেম কপি করা একদমই সম্ভব হয় না। এরই মাঝে বলে রাখি, আমার বাড়ি বজবজের বাঙালি। তোমাদের কোনো স্পেশাল ওকেশনে যদি কেকের প্রয়োজন হয় তাহলে তোমরা নির্ভাবনায় নির্ভয়ে ইনবক্স করতে পারো অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমার স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুলে দেওয়ার দায়িত্ব আমার। তোমাদের কাছে আমার আরও একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো মন্তব্য প্লিজ কেউ করো না, কারণ আমি যেহেতু কেকের বিজনেসটাও ফার্স্ট স্টার্ট করছি আর ভিডিও করি শখে, তাই আমার কাছে না আছে কোনো স্ট্যান্ড, না আছে কোনো লাইট, না কোনো ভালো সেট আপ আছে, যার জন্য এই অবস্থা। আর এই প্রবলেম সলভ করার চেষ্টা আমি খুব তাড়াতাড়ি করছি, ততদিন প্লিজ আমাকে একটু সবাই সাপোর্ট করো। এবার বলে কেকটার সম্বন্ধে। কেকটা অর্ডার করেছিল এক বনু, একটা স্ক্রিনশট পাঠিয়ে আমাকে বলেছিল যে তুমি কি এরকম করে দিতে পারবে। আর বলেছিলাম হ্যাঁ পারবো, আমি আমার মতো করে চেষ্টা করব, যতটা বেস্ট দেওয়ার আমি দেব। তো সেই মতো আমি কেকটা রেডি করেছিলাম। কেকটা ছিল 1/2 পাউন্ডের, বাটারস্কচ ফ্লেভারের মধ্যে। আর জানো তো, কেকে করা এই গ্লাস নজল দিয়ে ডিজাইনটা আমি প্রথমবার করেছি, মানে গ্লাস নজল দিয়ে করা ডিজাইন এটাই আমার প্রথমবারে তো হচ্ছিল না, তারপরে দেখলাম যে না ঠিক আছে হচ্ছে। কেকে এই যে কিছু ফটো ছিল, সেই ফটোগুলো আমি প্রিন্ট করে এনেছিলাম, সেই প্রিন্ট করা ফটোগুলো আমি কেকের মধ্যে লাগিয়ে দিয়েছি এবং এতে একটা লেখা লিখতে বলেছিল বনুটা, যেটা আমি অফ ক্যামেরায় করে দিয়েছি। কারণ যতবার আমি কোনো ভালো কেক করতে চাই, ভালোভাবে কেকটা ফিনিশিং হয়, ততবারই এই ভিডিও হয় বলে বা ক্যামেরা অন থাকে বলে আমি জানি না কেন লেখাটা পুরো ঘেটে যায়, যার জন্য আমি ওটা অফ ক্যামেরায় করেছি। কেকের ফিনিশিংটা আমি আর কোনোভাবেই নষ্ট করতে চাইনি। এই তো কেকটা দেখতে দেখতে প্রায় পুরোই কমপ্লিট হয়ে গেল। এবারে কিছু গ্লাস আর কেকের উপরে লিখে দিলেই কেকটা সম্পূর্ণ হয়ে যাবে আমার প্রথমবার করা কাজ। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। কেকের লুকটাও আমি শেষে শেয়ার করলাম, তোমরা অবশ্যই জানাও কেমন লেগেছে। তো ভিডিওটা এই অবধি, টাটা।